এক সেকেন্ডের কোনো ভরসা নেই। আর মানুষ মাত্রই যে মরণশীল, এটা আমাদেরকে এবার ফেনী জেলার যে বন্যা হয়েছে ওই বন্যায় বুঝিয়ে দিয়েছে। এমন ভয়াবহ বন্যা ফেনীবাসী আর কখনোই দেখেনি। এই প্রথমবার ফেনীবাসী বুঝতে পারলো বন্যা কাকে বলে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আমাদের ফেনী জেলায় যে ভয়াবহ বন্যা হয়েছে, আসলে ওই বন্যার মধ্যে যে আমরা বেঁচে থাকবো এটা কখনো আশা করিনি। আমার তো মনে হয়েছিল যে আমরা বাঁচতেই পারবো না। এমন ভয়াবহ বন্যা আমরা আসলে কখনো দেখিনি, এরকম বন্যা সবসময় শুধু শুনেছি অন্যান্য জেলাগুলোতে বন্যা হচ্ছে, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। তো এই প্রথমবার নিজের চোখে দেখলাম এবং বুঝতে পারলাম আসলে বন্যা কাকে বলে। আজ অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। আসলে ইচ্ছা থাকলেও আসতে পারি না। আমরা যারা ভিডিও বানাই আমরা তো জানি আসলে ভিডিও বানানো অনেক কষ্টের একটা বিষয়। আমি ছোট একটা বাচ্চা নিয়ে আসলে আমার অনেক কষ্ট হয়ে যায় ভিডিও বানাতে। ভিডিও বানানো, এডিট করা, তারপর ভয়েস দেওয়া। আসলে ভয়েস দিতেও ইচ্ছা করে না। তো ওই কারণে আর ব্লগ ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। তো দেখি ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব অন্ততপক্ষে একটা করে হলেও ব্লগ ভিডিও বানানোর জন্য। আর আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি। এটি হচ্ছে একটি প্রাইমারি স্কুল। এই স্কুলটিতেও দেখেন পানি উঠে পড়ে গিয়েছে। আর এখানে আশ্রয় কেন্দ্র হিসেবে সবাই এখানে আশ্রয় নিতে এসেছে। তো দেখেন একজন বাবা তার ছোট একটা বাচ্চা নিয়ে পানির মধ্যে কিভাবে হেঁটে হেঁটে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। আমাদের ফেনী জেলা, তারপর কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ইত্যাদি এই জেলাগুলো সবগুলোই এভাবে পানিতে কিন্তু ডুবে গিয়েছে। মানুষ বাড়িঘরে থাকতে পারেনি, সবাই কিন্তু পানি ওঠার সাথে সাথে বের হয়ে চলে আসতে হয়েছে। তো সবাই কিন্তু আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিচ্ছে। আমাদের বাড়িতে যখন পানি উঠেছিল তখন আমার আম্মু বলতেছে পানি প্রথমে অল্প একটু উঠেছে, তো ওনারা মনে করেছিল যে পানিগুলো নেমে যাবে, কিন্তু পরবর্তীতে দেখতেছে না, পানি শুধু বাড়তেছে আর বাড়তেছে। বাড়তে বাড়তে যখন ঘরের মধ্যে ঢুকে গেছে তখনই ওনারা বাড়ি থেকে বের হয়ে আসছে। তারপর আসার টাইমেও কিন্তু অনেক কষ্ট হয়েছে। ওনারা ভিজে কোমর সমান পানি নিয়ে আসলে আসতে হয়েছে। অনেক কষ্ট করেছে সবাই। ফেনী জেলার সব অঞ্চলগুলো ডুবে গিয়েছে, কিন্তু দেখেন আমাদের এই দাগনভূঞা, শুধুমাত্র এই দাগনভূঞার এই জায়গাটাতে পানি ছিল না। আর আমরা যে এলাকায় ছিলাম ওই এলাকাতে পানি অল্প উঠেছিল, পরবর্তীতে পানি নেমে গেছে। তো দেখেন এই যে এই জায়গাটাতে পানি না থাকার কারণে বিভিন্ন অঞ্চল থেকে দেখেন সবাইকে উদ্ধার করে করে এখানে এনে রাখতেছে। প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে সবাইকে এনে এনে এখানে যত মার্কেট আছে, তারপর হাসপাতাল, স্কুল, কলেজ, তারপর মাদ্রাসা, এই সব জায়গাতে আশ্রয় কেন্দ্র হিসেবে ইউজ করে ওইখানে সবাইকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আমাদের অনেকগুলো ভাইয়েরা আমাদেরকে হেল্প করার জন্য এসেছেন, আমাদের ফেনী জেলার হয়ে কাজ করেছেন। আসলে ওনাদের প্রতি আমরা সকলেই কৃতজ্ঞ থাকব সব সময়। ওনাদের সকলের উসিলায় ইনশাল্লাহ আমাদের ফেনী জেলা ঘুরে দাঁড়াবে অবশ্যই। আমাদের ফেনী জেলার পথের ফুল ফাউন্ডেশনের ভাইরা অনেক কষ্ট করেছে। ওরা দিনরাত পরিশ্রম করেছে এই বন্যার মধ্যে। তারপর আজ সুন্না ফাউন্ডেশনের ভাইয়েরাও অনেক কষ্ট করেছেন। আসলে নাম ধরে ধরে বলতে গেলে আমার পুরো ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু নাম বলা শেষ হবে না। এভাবে করে পুরো বাংলাদেশের সবাই আমাদের জন্য এগিয়ে এসেছেন। তো আপনাদের সকলের প্রতি আসলে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং আপনাদের এই উপকারের কথা আমরা কখনো ভুলব না। দোয়া করি আল্লাহ আপনাদের এই কাজগুলোর উত্তম প্রতিদান দান করুক, আমিন। আমাদের এখানে বন্যার মধ্যে আরও একটি সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে আমাদের গ্রামগুলোতে যখন পানি উঠে গিয়েছে তখন গ্রামের মানুষগুলো যখন বের হয়ে চলে এসেছে তখন গ্রাম কিন্তু একেবারে খালি ছিল।
তো ওইখানে কি হয়েছে, অনেকগুলো ডাকাত দল রাত্রিবেলা নৌকা নিয়ে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ডাকাতি করত। যারা এই কাজগুলো করত তাদের অন্তরে আসলে এক ফোঁটা দয়া মায়াও নেই। ওরা দেখতেছে এই মানুষগুলো বন্যার কারণে ঘরবাড়ি ছাড়া হয়েছে, তো ওরা এই সুযোগটা কাজে লাগাচ্ছে। কত বড় অমানুষ হলে ওরা এই কাজটা করতে পারে দেখেন। ওদের এই কাজগুলোর জন্য দেখেন আমাদের ছাত্ররা, তারপর পাড়ায় পাড়ায় যে ছেলেরা ছিল, তরুণ দল যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, তো ওরা সবাই আবার পাহারা দিত রাত ধরে। তো ওদের আসলে অনেক কষ্ট হয়েছে, দিনের বেলা উদ্ধার কাজ করত আর রাত্রিবেলা আবার ডাকাত দল পাহারা দিত। তো এভাবে করে আসলে অনেক কষ্ট করেছে সবাই। তো সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ ওদের এই কাজগুলোর উত্তম প্রতিদান দান করুক, আমিন। এখানে দেখেন কত মানুষ, মানুষের শেষ নেই আসলে। বিভিন্ন জায়গা থেকে সবগুলো মানুষ কিন্তু এখানে এসে একত্রিত হচ্ছে, সবাই এখানে জড়ো হচ্ছে। তো বাজারের মধ্যে মানে অনেক হইচই ছিল, সবাই অনেক কষ্ট করে দিনগুলো পার করেছিল আর কি। অনেক কষ্ট হয়েছে সবার। আমি একটা কথা চিন্তা করতাম, যদি আমাদের এই দাগনভূঞাতেও পানি উঠে যেত তাহলে আসলে আমরা সবাই কোথায় যেতাম। আমার এই কথাটা যখনই মনের ভিতর আসতো তখনই কিন্তু আমার কান্না চলে আসতো। এত খারাপ লাগতো আমার কাছে। এই জায়গাটা আল্লাহ এত ভালো রাখছে, আসলে ভালো রাখার কারণে সবগুলো মানুষ এখানেই আসতে পারছে, না হলে এই মানুষগুলো কোথায় যেত। এখন যদি এখানে পানি উঠতো তাহলে সবাই কি অবস্থা হতো আসলে এটা আমি ভাবতে পারতেছি না। যে কয়দিন এভাবে পানি ছিল আসলে ওই সময়গুলো কিভাবে যে কাটছে। আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের সকলের প্রায় একই অবস্থা, রাতে ঘুম ছিল না। সকলে রাত্রে আমরা ঘুমাতাম না, শুধু পাহারা দিতাম কোনো পানি আবার আমাদের ঘরে উঠে যায় কিনা। তো এভাবে করে করে রাতগুলো পার করেছি। দিনের বেলায়ও খুবই ভয় হতো, আসলে চিন্তা করতাম যে পানি যদি উঠে এখন আমরা কই যাব আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। ওরা তো আরও সাঁতার জানে না, তো এই অবস্থায় যদি পানি উঠে ওদেরকে কি করব। এই কথাগুলো যখন মাথায় আসতো তখন কোনো কিছুই আসলে কাজ করতো না। কিসের খাওয়া দাওয়া আর কিসের ঘুম। আসলে অনেক ভয়াবহ বিপদের মধ্য দিয়ে আমরা কেটেছি এই সময়গুলো। আমাদের আত্মীয় স্বজনদের সাথেও কোনো যোগাযোগ ছিল না, আমাদের এদিকে নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল। তারপর গ্রামগুলোতে কারেন্ট ছিল না। আসলে কারেন্ট থাকবে কি করে, যে পানি উঠেছে এর মধ্যে তো কারেন্ট দেওয়াটাও সম্ভব ছিল না। অনেক দিন পর্যন্ত কারেন্ট ছিল না, প্রায় 12-13 দিন। তো এরপর কারেন্ট দিয়েছে, কিন্তু এর আগে যখন কারেন্ট ছিল না তখন সবার ফোনের মধ্যে চার্জ ছিল না, এরপর নেটওয়ার্ক ছিল না, কারোর সাথে কারো কোনো যোগাযোগ করার পসিবিলিটি ছিল না। তো অনেক টেনশনের মধ্যে আসলে এই দিনগুলো পার করেছি। তো ভয়াবহ দিনগুলো কি করে পার করলাম এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এখানে যতগুলো মানুষ দেখতেছেন আসলে সবার ভিতরে শুধু একটাই ভয় কাজ করতেছে, যদি এখানেও পানি উঠে যায় তো ওরা সবাই এখান থেকে কোথায় যাবে। আসলে ভারত থেকে আসা পানিগুলো আমাদের জন্য অনেক কষ্ট বয়ে এনেছে। তো এর মাঝে আবার বন্যার পানির পাশাপাশি বৃষ্টিও এসেছিল। তো বন্যার পানিগুলা নামতেও পারতেছে না, এর পাশাপাশি যখন বৃষ্টি হইতেছিল তো বৃষ্টি হওয়ার কারণে আসলে অনেক ক্ষতি হয়েছিল। এখনও অনেক জায়গাতে পানি রয়ে গেছে, ঠিকভাবে পানি নামে নাই। তো অনেকের ঘর থেকে পানি নামার পরে তো ওরা যখন বাড়ি ঘরে ফিরে গিয়েছে তখন ঘরের মধ্যে গিয়ে দেখতেছে ঘরের মধ্যে কাদা হয়ে পড়ে আছে। তো ওরা এই কাদার ভিতরে অনেক কষ্ট করে কাদাগুলো পরিষ্কার করেছে। তো অনেকের আবার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, তারপর ঘরের মধ্যে যা ফার্নিচার ছিল সব নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আসলে অনেক ক্ষতি হয়েছে আর কি। তো আল্লাহ আসলে সবাইকে হেল্প করুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সব কিছুই আবার আগের মতো ঠিক করে দেয়। তুমি আমার থাকো যখন
জীবন হয়ে যায় তুলনাবিহীন তোমার রহম সারা জীবন, সে তো সম্পূর্ণ অর্থহীন। তুমি আমার, তুমি সবার রব যে তুমি সারা মাখলুকাতের। আমি শুধু ভাবি আমার কথা, তোমায় পাবো কবে আপন করে। তুমি আমার, তুমি সবার রব যে তুমি সারা মাখলুকাতের। আমি শুধু ভাবি আমার কথা, তোমায় পাবো কবে আপন করে। আল্লাহ 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 এখানে কিছু কাপড় চোপড় রাখা হয়েছে, তো ওনারা ওনাদের প্রয়োজন অনুযায়ী নিতেছে যা যেটা লাগবে। এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তো খাবারগুলোকে প্যাকিং করা হচ্ছে। তো যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছে ওনারা এখন প্যাকিং করা খাবারগুলো নিয়ে আশ্রয় কেন্দ্রের সবাইকে দিয়ে আসবে, ও বাড়িতে বাড়িতে যারা এখনো আটকা পড়ে আছেন তাদেরকেও ওনারা দিবেন। এখন দেখুন আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে যারা ফিরে এসেছেন ওনাদের বাড়িঘরের অবস্থা দেখেন। এখানে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, এর পাশাপাশি কিন্তু সাপও ঢুকেছে। এভাবে করে করে অনেক সাপ কিন্তু বাড়িঘরে ঢুকে অনেক মানুষকে কামড় দিয়ে মেরেও ফেলেছে। তো আসলে এই বন্যা আমাদের কাছ থেকে অনেক আত্মীয় স্বজনকে কেড়ে নিয়েছে, তারপর আমাদের অনেক ক্ষতি করেছে। আসলে আল্লাহ ভালো জানে আল্লাহ কখন কার সাথে কি করবেন। এই যে দেখেন এখানে ঘরের মধ্যে কাদা ঢুকে কি অবস্থা ঘরের। আপনারা সবাই আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, তারপর লক্ষ্মীপুরবাসীর জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় আল্লাহ হয়তো আমাদেরকে আবার ঘুরিয়ে দিবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।